শেখ হাসিনার সরকার উৎখাতের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রনেতারা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার পদে বসান মোহাম্মদ ইউনূসকে। দেশ থেকে দুর্নীতি নির্মূল করার পাশাপাশি শরণার্থী সংকট, বৈদেশিক সহায়তা বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নানা প্রতিশ্রুতি নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের প্রায় 1 বছর হতে চলেছে। এবার অন্তর্বর্তী সরকারের নানা অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের সঙ্গে। ইউকেএইডের সহায়তা গ্রহণের শীর্ষ 10টি দেশের একটি বাংলাদেশ। সম্প্রতি বিভিন্ন সংস্থার বৈদেশিক সহায়তা বন্ধে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ তার নিজস্ব সম্পদ ও অর্থায়নের মাধ্যমে পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। This is part of the life that goes on, ups and downs. Today it reduced, tomorrow that will increase, depending on situation what you have here. But we have to deal with the situation. Like suddenly we hear that USAID stopped all the money completely, 100%, done, finished. বাংলাদেশের উপর ট্রাম্পের 35% শুল্ক আরোপের ঘোষণাকে মারাত্মক বলে অভিহিত করেন ডক্টর ইউনূস। তবে আলোচনার মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবেলা করার আশ্বাস দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে এটিকে এক ধরনের সুযোগ হিসেবেও বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। So we say, what does it mean for our business? Because this is a very important item for our economy. We are the biggest exporter. Our bigger importer is United States for the garments. So what happened to that because of the tariff and so on? Then while we are discussing, ideas came, well, this is a shocking news, but it could be also an opportunity to revisit our own policies and see where we can have new opportunities doing business with the United States and so on. দেশের আইন শৃঙ্খলা ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সফলতা দেখিয়েছে বলে বিবিসিকে জানান তিনি। People will judge, I don't know, I'm not a guy who runs a country. Suddenly I'm pushed into it and I'm doing my best. That's all I can say. এছাড়া সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা, শেখ হাসিনার বিচার, রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। নির্বাচনের পর নতুন সরকার গঠন শেষে নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর জনি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।